সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে নতুন কম্পিউটার কেনার পরে কম্পিউটারের কোন অপারেটিং সিস্টেম চালু আছে বা কম্পিউটারের র্যাম কত, কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, এটা খুঁজতে চায় তো খুঁজে পায় না। সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি আছে। প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। দেখুন স্টার্ট মেনুতে আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমার আছে কন্ট্রোল প্যানেল। আমি ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনার যদি লার্জ আইকন বা স্মল আইকন বা যেভাবেই দেখাক না কেন, দেখুন এই যে এখানে ভিউ বাই একটা অপশন আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ক্যাটাগরি দেখাতে পারে। আবার ক্লিক করবেন স্মল আইকন, যেটাই দেখাক। আপনি যদি স্মল আইকন বা লার্জ আইকন দেখায়, আপনি যাবেন সিস্টেমে। দেখুন এখানে সিস্টেমে ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটার সম্পর্কে যে তথ্যগুলো এটা চলে আসবে সিস্টেমের। তো দেখুন এইখানে আপনার লেখা আছে উইন্ডোজ 7 আলটিমেট। তারপর আপনার যে প্রসেসর সেটা এখানে দেওয়া আছে, প্রসেসরের স্পিড দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে আপনার র্যাম দেওয়া আছে, আপনার র্যাম কত এবং আপনার বিট কত, বিটের অপারেটিং সিস্টেম। এটা হতে পারে 16 বিট, হতে পারে 32 বিট, হতে পারে 64 বিট। এবং এখানে আপনার কম্পিউটারের নাম দেওয়া আছে, কি নামে আপনার কম্পিউটারটা তারা ইনস্টল করে দিয়েছে। এইভাবে আপনি খুব সহজে তথ্য দেখতে পারেন। এছাড়াও আপনি দেখুন এই যেখানে যদি কন্ট্রোল প্যানেলে যান, দেখুন কন্ট্রোল প্যানেলে গেলাম, যাওয়ার পরে তো এখন যদি এইভাবে দেখায় তো সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে যাবেন। সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে দেখুন এখানে সিস্টেম লেখা আসবে। আপনি এখানে ক্লিক করলে চলে আসবে। আরও কয়েকটা প্রক্রিয়াতে যাওয়া যেতে পারে। আমি দেখাচ্ছি, এখানে ক্লোজ করে দিচ্ছি। দেখুন আপনি এই যে মাই কম্পিউটার বা কম্পিউটার এই আইকনে যাবেন, গিয়ে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস আসবে। তো প্রপার্টিসে যখন আপনি ক্লিক করবেন, দেখুন আপনাকে সেই আগের পেজটাতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি খুব সহজে কম্পিউটারের যে বিভিন্ন তথ্য আছে, অপারেটিং সিস্টেম, আপনার সিস্টেমটা কিভাবে চলতেছে, কত বিট বা আপনার র্যাম কি, আপনার প্রসেসর কেমন, এটা আপনি খুব সহজে দেখতে পারবেন। আর একটু দেখাচ্ছি। ধরুন আপনি এইভাবে এখানে আছেন, এই স্মল আইকনে আছেন। তো আপনি যদি এই যে আইকনে অল কন্ট্রোল প্যানেল আইটেমস এখানে যদি ক্লিক করেন, দেখুন এইখানে আপনার এই যে একটা ড্রপডাউন মেনু আসবে। এটা কিন্তু আপনার সিরিয়ালি দেখাচ্ছে। তো সিরিয়ালি আপনাকে দেখুন এখানে সিস্টেম আছে, এস কোথায়, এই যে সিস্টেম, এখানে ক্লিক করলেও আপনার ইয়াটা চলে আসবে। তো এইখান থেকে আপনি এই যে এটা আমার ফাইলের পাথ, এই যে এই বারটা দেখাচ্ছে, এটা ফাইলের পাথ। তো আপনি যদি এখানে আবার কন্ট্রোল প্যানেলে ক্লিক করেন, দেখুন কন্ট্রোল প্যানেলে ফিরে যাবেন। তো আবার ঠিক এইটা ক্লিক করে এই যে অ্যারো কিটা আছে এখানে, দেখুন এই যে এটা ক্লিক করে আপনি এদিক সেদিক যেতে পারবেন। আপনি ক্লিক করে করে দেখবেন কি পরিবর্তন হয়। সব কিছু দেখায় দেওয়া সম্ভব না। দেখুন আমি ক্লিক করতেছি, মানে আগের অবস্থাতে চলে যাচ্ছে, আবার এখানে ফিরে আসতেছি। তো এভাবে আপনি ক্লিক করে করে আপনি দেখবেন, হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো দেখবেন। তো যেহেতু আপনি একেবারে নতুন, প্রথমেই কোনো কিছু না জেনে আসলে কোনো কিছু সিলেক্ট করতে যাবেন না। সেই ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতে পারে বা কম্পিউটারে কোনো সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন না। আগে বেসিক বিষয়গুলো আস্তে আস্তে শিখুন, তারপর আপনি নিজেই পারবেন আপনার কম্পিউটারকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করতে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে এসে জানান বা ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন।